নির্বাচিত হলে কি করব সেটা থেকে আমাদের চিন্তা হলো নির্বাচিত হওয়ার আগে এই যে সংস্কার প্রস্তাবনা আমরা এতগুলো দিলাম এবং যেগুলো একদম খুবই জরুরি ছিল, যেমন ডাকসু নিয়মিত হওয়া, সেটা ডাকসুর গঠনতন্ত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ 1973-এ ইনক্লুড করা, ডাকসুর যে সভাপতি পদ এবং হল সংসদের সভাপতি পদ এবং কোষাধ্যক্ষ পদগুলো সেগুলো যাতে সরাসরি শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত হয় এবং একই সাথে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণকারী যে ফোরামগুলো সেগুলোতে যাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হয়। তো সেই সব বিষয়গুলিতে কিন্তু আমরা এখনও পর্যন্ত জোর দিচ্ছি এবং সামনের দিনে যদি নির্বাচন হয়েও যায় তাহলেও আমরা এই বিষয়গুলোর উপরে প্রথমে জোর দেব, কারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যদি জোরদার করা না যায় এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার বিষয়টি যদি জোরদার করা না যায় তাহলে আসলে বাকি সবের আর কোনো কিছুই মূল্য থাকে না। এটা তো বললেন হওয়ার আগে, নির্বাচিত হওয়ার পরে আপনি কি করবেন, শিক্ষার্থীদের কি সুযোগ সুবিধা দিবেন সেই বিষয়ে একটু জানাবেন। তো প্রথমত আমরা কাজ করব শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং সেই কাজ করার ক্ষেত্রে কিন্তু আমি আগে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু প্রাসঙ্গিক। হ্যাঁ, আপনি এখন শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যদি কোনো ফোরামই না থাকে তাহলে আপনি অধিকারটা আদায় করবেন কি করে? ডাকসু তো কোনো দাতব্য সংস্থা নয় এবং আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক সংগঠন করি, রাজনৈতিক সংগঠনগুলো কোনো দাতব্য সংস্থা না। হ্যাঁ, তো দিনের শেষে আমরা যদি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করি এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে যাই, আমাদের এই ফোরামগুলোতে সংস্কার আনাটা অত্যন্ত জরুরি এবং আমরা সেটাতেই প্রথমে মনোযোগ দিই।